ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এ শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করে ধ্বংস করে ফেলেছে, যার কারণে গত 17 বছরে বাংলাদেশের রাজনীতির যে একটি অস্থিতিশীল অবস্থা ছিল, স্বৈরাচারের কারণে বাংলাদেশের যুব সমাজ খেলাধুলা থেকে অনেক দূরে সরে এসেছে। 17 বছর মাদকের দিকে ঢলে পড়েছে, বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমাদের যুব সমাজকে মাঠের দিকে আমরা আকৃষ্ট করে আমরা সেই মাদক থেকে আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদেরকে আমরা দূরে রাখতে চাই। প্রথমার্ধের খেলার বাম প্রান্ত দিয়ে রয়েছেন সেখানে অমিত, দারুণভাবে দেয়া নেওয়া করে এগিয়ে নেওয়ার চেষ্টা, স্কোয়ার করলেন কিন্তু ভুল পাশে বল পেয়ে গেছে প্রতিপক্ষের খেলোয়াড়। আবারও ইরফান, পরবর্তীতে সুমন, আক্রমণে হাতিরঝিল থানা লম্বা করে মারিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, ABM-A রাজ্জাক, আক্তার হোসেন, মহানগর সদস্য হাফিজুর রহমান শুভ্র, বিমানবন্দর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, মহিউদ্দিন সোহাগ রাজা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দারুণভাবে দেয়া নেওয়া করে এগিয়ে নেওয়ার চেষ্টা, স্কোয়ার করলেন। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে শাহ আলী থানা ও হাতিরঝিল থানার খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স উপহার দিল, গোলের দেখা মেলেনি, ফলে ম্যাচটি 0-0 গোলে ড্র হিসেবে শেষ হয়।